এমন কিছু বিচারক আছে যারা টাকার জন্য অসহায় মানুষের উপর তারা দোষী সাব্যস্ত করে দেয়। আল্লাহর শপথ, তারা অবশ্যই ধ্বংস হবেই হবে। আর বুঝলুন, আপনি যখন নির্দোষ অসহায় মানুষের গায়ের মধ্যে সমস্ত দোষ চাপাইয়া দিলেন, তখন সে মজলুম হয়ে যায়। তার বোবা কান্না আসমান বাড়ি হয়, তার চেহারা উপরে উঠে, এই দুই চোখ উপরের দিক তাকায়। মজলুম অবস্থার দোয়া দুনিয়ার সব মিস করতে পারে, মজলুমের দোয়া মিস করতে পারে না। এই জন্য বাস্তব পরীক্ষা করবেন আপনার। আগামীকাল থেকে এই মিশনে নামবে যারা বিচারক, সত্য বিচার করে না, তাদের ঘরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে। ঠিক বলে জোরে বলেন। যারা সত্য বিচার করে না, তার লাখপতি হতে পারে, কোটিপতি হতে পারে, তার ঘরে শান্তি থাকবে না। নবীর ওয়াদা, নবীর কথা। কেন? ওই যে মজলুমের চেহারা উপরে দিক যায়, চোখ দিয়ে ডাইরেক্ট আল্লাহর দিক তাকায়। আল্লাহ কি তাকায় ফিরে দিবে? কার খেলা? কার খেলা? আল্লাহর খেলা। দুনিয়ার খেলা বুঝিবে বাবা, আল্লাহর খেলা এই দুনিয়ার খেলা বুঝিবে। আল্লাহর খেলা দুসার খেলা বুঝছে বাবা নবী অলিতে। আল্লাহর খেলা এই জমিনের কে বুঝিবে বাবা। আমার আল্লাহ বলে আমার কোন মিথ্যা হতে পারে না, সব সময়ের জন্য সত্য। আমার কথাই কথা, শ্রেষ্ঠ কথা। আরে ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে ছিটাইয়া দিল, আর সামনে না পিছনে ভাবতেছে সুবহানাল্লাহ। এখন আর সামনে না, এখন আর বলে না যে হালফি মাঝি আমার খাবার লাগবে, আমার খিদা লাগবে। চোখের পানির দাম আছে না? আছে না? সবার চোখের পানি না। ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত আছে, মুসা আলাইহিসসালামের উম্মত আছে। এই চোখের পানি কিন্তু তাদের না। আমরা যে গুনাহগার, আমরা যে নামাজ পড়ি, আমাদের শেষ রাত্রে তাহাজ্জুদের চোখের পানি। আল্লাহ বলে বান্দা সিজদা কর, তাহাজ্জুদ পড়, কান্না কর, চোখের পানি ছাড়। এখানে আসবে, জমিনে পড়ে না। আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে তোদের চোখের পানি আমি আল্লাহ নিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে। হ্যাঁ, এই পানি তো হাসরের মাঠে জাহান্নামকে নিয়ন্ত্রণ করবে। এই পানি জাহান্নামকে শীতল করে দিবে। এখন আসে জাহান্নামী বক্তা, তারা কিভাবে জাহান্নামে থাকবে? জাহান্নামের সেক্টর ভাগ আছে। সুদখোরের জন্য এক আযাব, ঘুষখোরের জন্য এক আযাব, চাঁদাবাজি করতো তার জন্য এক আযাব। দেশের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে এমন কিছু বিচারক আছে যারা টাকার জন্য অসহায় মানুষের উপর তারা দোষী সাব্যস্ত করে দেয়। আল্লাহর শপথ, তারা অবশ্যই ধ্বংস হবেই হবে। আর বুঝলুন, আপনি যখন নির্দোষ অসহায় মানুষের গায়ের মধ্যে সমস্ত দোষ চাপাইয়া দিলেন, তখন সে মজলুম হয়ে যায়। তার বোবা কান্না আসমান বাড়ি হয়, তার চেহারা উপরে উঠে, এই দুই চোখ উপরের দিক তাকায়। মজলুম অবস্থার দোয়া দুনিয়ার সব মিস করতে পারে, মজলুমের দোয়া মিস করতে পারে না। এই জন্য বাস্তব পরীক্ষা করবেন আপনার। আগামীকাল থেকে এই মিশনে নামবে যারা বিচারক, সত্য বিচার করে না, তাদের ঘরে অশান্তির আগুন দাও করে জ্বলে। ঠিক বলে জোরে বলেন। যারা সত্য বিচার করে না, তার লাখপতি হতে পারে,
করবে না, নবীর ওয়াদা, নবীর কথা। কেন? ওই যে মজলুমের চেহারা উপরে দিক যায়, চোখ দিয়ে ডাইরেক্ট আল্লাহর দিক তাকায়। আল্লাহ কি তাকানো ফিরে দিবে? হর মুরিদ নেকা তু তৈয়ার হ্যায়, হর মুরিদ নেকা তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, আমার কাছে না চাইলে আমি রাগ হই, আমার কাছে না চাইলে আমি রাগ হই। আজকে রাত তো আসলে আলোচনা রাত শেষ করে দেবো না, একটু চলো একটু কি বলেন? আচ্ছা আচ্ছা, ফিনিশিং করি আমি। এই যে হর মুরিদ নেকা তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। বলে যে দুনিয়ার ভিক্ষুক এক বাড়িতে যা পায় না, আরেক বাড়িতে যায়, হেনেও পায় না, আরেক বাড়িতে যায়, পায় তো পায় তো পায় তো সে। বান্দা বলে, আল্লাহ ভিক্ষুকের তো অনেক ঘর আছে, আমি ভিক্ষুকের কয়টা ঘর আছে তুমি স্যার? ও আল্লাহ, আমি তো ভিক্ষুক, তুমি তো আমার তারে দিবা জারু করে নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, কার কাছে যাবো? তুমি ছাড়া